দেখতেছি এটা নিয়ে রিপোর্ট তৈরি হবে, এটা নিয়ে আমরা জমা দিব। যারা তাদেরই এখন হ্যাঁ যারা পেয়েছে তারা বলেন পাইছেন না পাইছেন। হ্যাঁ আমরা যে পাইনি তা আমাদের কিন্তু পাওয়ার অধিকারী নাই। এই প্রসঙ্গে আমরা পরে যাব। তাহলে আমি এখানে পাওয়া না পাওয়া কথাটা বুঝেন না, মানে পেয়ে কি উপকার হয়েছে, না পাইলে কি করতো। আমি পাই নাই তাতে কি, আমার প্রতিবেশী পাইছে, সেটার মতামত আমি দিতে পারি না, তাতে আমি খুশি হইতে পারি না। না আপনিও বলতে পারেন, আচ্ছা একটু আপনিও বলতে পারেন, ধরেন আপনার পাশের বাসায় কেউ পাইছে আপনি পান নাই, কিন্তু ওইটা দেখে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে না, বা ওরা এখন না পাইলে কি করতো বা পেয়ে কি করতেছে। না পেয়ে যারা পেয়েছে তাদের জন্য বেশি খুশি, কারণ তারা বেশি দরিদ্র পরিবার। ওইটা বুঝতে পারছি, আমি এখন মানে না পেলে কি করতো এই কথাটা শুনতে চাইতেছি পিছনের আরো কারো কাছ থেকে। হ্যাঁ বলেন, একজন বলেন, জোরে একজন বলেন, বুঝি না। হ্যাঁ জোরে বলেন। আমার ছেলে যখন শিক্ষা পড়ে তখন দিয়েছিল। হ্যাঁ শিক্ষা যখন ভর্তি করে মানে মনে করছিলাম যে এত টাকা লাগবে কোথায় পাবো, সেই সময়তে শুনলাম যে আমাদের সমিতি থেকে টাকা দেওয়া হবে। হ্যাঁ দিয়া কষ্ট করে যেভাবে ম্যানেজ করে ভর্তি করেছিলাম, পরে টাকাটা পেয়ে তাদেরকে দিলাম। আর বাকি টাকাটা আবার যেটুকু মানে বেঁচে ছিল, মানে দুইবারে টাকাটা পেয়েছিলাম। তারা যে পোশাক আশাক দিয়ে ছেলেটাকে স্কুলে করে রানিং করলাম, পরে আবার টাকা প্রাইভেটে দিয়েছিলাম, সেটা আবার মাসে দিয়ে। আচ্ছা ধরেন আপনি পায়া মানে পড়াইতে পারতেছেন, এটা বলতে চাইতেছেন। যদি না পেতেন তাহলে কি করতেন এটা বলেন তো। মনে করেন আপনি পান নাই, আমরা আছি কষ্ট করে হলো তাকে পড়াইতাম, আচ্ছা আর কেউ কে। হ্যাঁ আপনি বলেন। আমি একবার পেয়েছি, আমার মেয়েটাকে পড়িয়েছি, খুবই আমার ভালো হয়েছে। তো মনে করেন কি আর প্রাইভেটে দিব এটা আমি পারি না, খুবই আমি গরিব, মানে কাজ করি মানুষের বাড়ি কাজ করি, করে ওই ১,৫০০ টাকা পাই। ওই মেয়ের পিছনে তো সবই পারবো না, নিজেরও তো সংসার আছে, তো খুবই আমার কষ্ট। তা আর আমি তারপর থেকে আর পারিনি, স্কুলে পড়ছি এখনো, কষ্ট করে হলো হচ্ছে কি যে একবার পেয়েছিলাম তো ভালোই হয়েছিল। স্কুল ড্রেস ছিল না, বানিয়ে দিলাম, একটা ব্যাগ নিয়ে দিলাম, আবার পাইতাম। আচ্ছা আপনি পাইছেন তখন আপনার মেয়ে কিসে পড়তো? তখন 2 পড়তো। এখন কিসে পড়ে? এখন মানে পাস করতে পারেনি, এবার ওই যে প্রাইভেট করতে পারে। আচ্ছা বুঝতে পারছি, ওই কারণে এবার পাস করতে পারেনি, তো 2 রেখে দিয়েছি আমি। আচ্ছা আর কেউ কিছু বলবেন? যারা পাইনি মেয়ে ছোট থেকে বিয়ে দিয়ে দিয়েছে, ছেলেদের কাজে দিয়েছে, যারা পাইনি তখন মানে না পেলে তাহলে এরকম মানে বিয়ে দেওয়ার প্রবণতা। একজন বলেন। পাইনি তাদের মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে, তখন তাদের নির্যাতন, পড়ালেখা জানে না, আমরা বিয়ে দেয়নি, পড়ালেখা করাতে পারিনি, গরিব ছেলেদেরকে কাজে দিয়েছে, তখন তারা বকা খেয়েও কাজ করতে হয়েছে, পড়ালেখা জানে না, এটা মানে তখন খারাপ হয়েছে। আর এটা হওয়ার পর তা ভালো হয়েছে, তখন যারা পায়নি তাদের খারাপ, তারা পারেইনি। বিয়ে দেবো, ছেলে পেলে নেশা করে, নেশা টিশা করে এসে মারা ধরা করবে। এটা একটা ভালো কথা বলছি, মানে গ্রান্ড না পাইলে মানে নষ্ট হইতো, কথা বলছি। তাহলে মেয়েদের বিয়ে দিয়া নির্যাতন করার আমাদের তো কোনো প্রয়োজন নাই। তো মেয়েদেরকে কষ্ট করে মানুষের বা দুয়ারে ভিক্ষা চেয়েও আমরা মেয়েদেরকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আপনাদের এখানে এমন, আচ্ছা ওই ব্যাপারে পরে আসতেছি। আর কেউ কিছু বলবেন? স্যার আমি পেয়েছিলাম। বলেন তোমার পেয়ে কি উপকার হয়েছে তুমি বলো। ওই যে বাচ্চাকে পড়িয়েছিলাম, পরে লেখা দিয়েছিল, দিয়ে আমাকে 3 টাকা দিয়েছিল, 2400 পেয়েছিলাম, ভর্তি করেছিলাম আর ড্রেস করে দিয়েছিলাম আর হলো বেতন দিয়েছিলাম। আচ্ছা যদি না পাইতেন তাহলে কি করতেন? পড়াতেন না? কষ্ট করে তাহলে পড়াতেন না? হ্যাঁ পড়াতাম। আচ্ছা ভালো। ওই যে একটাকে পড়াচ্ছি, একটাকে পাচ্ছি না। আর কেউ কিছু বলবেন? বলেন নইলে আমরা পরের প্রশ্নে চলে যাব। আমার মেয়ে পেয়েছিল, আমার মেয়ে না, এখন আলোচনা হচ্ছে না সেটা এখনো বলতে পারবো, ওইটা সমস্যা না। মানে এখানে বলতেছি ধরেন গ্রান্ট পেয়ে মানে টাকা পেয়ে পড়ালেখা করতেছে, আর যদি না পাইতো তাহলে কি করতো, বা যারা না পাইছে তারা কি করতেছে বা কি করতো, এই ব্যাপারে মতামত বলেন। আপনি পাইছেন না পাইছেন একজন বলেন। এই পরিবারটা